मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूं, बुलाया गया हूं। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूं, बुलाया गया हो। উনি উর্দু ভাষাতে বলছেন, এই কুফাওয়ালা আমাকে মুসাফির ভাবিও না, আমি নিজ ইচ্ছায় আসিনি, আমাকে ডাকানো হয়েছে। एक मेहमा बुला कर सताया गया हो, एक मेहमा बुला कर सताया गया हो। मैं रोया नहीं हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। खीमा जलाया सामन लुटाया, गुलिश्ता भी लूटा, गजना भी लूटा। खीमा जलाया सामन लुटाया, गुलिश्ता भी लूटा, गजना भी लूटा। अर्श बरी पर मक्का बन रहा है, अर्श बरे पर मक्का बन रहा है। मैं बीरा नहीं हूँ, बसाया गया हो। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हो। হানি বিন উররা বলেন, কি খবর হুজুর? বলে কুফাওয়ালা কে এলান করে দিয়েছে ওই বাতুল্লাহ আমার পিছনে, আমার দুই লালের পিছনে লোক লাগিয়েছে, আমাদেরকে ধরে নিয়ে যাবে ওই বাতুল্লাহর কাছে। আর কুফাওয়ালাকে এমন করে ধমকি দিয়েছে ওই বাতুল্লাহ, আমার সাথে কেউ বলে না। সারাদিন বিনা খাওয়াতে যাচ্ছে, আর যে বাড়িটাতে দুটি দানা পাচ্ছি ওইদিকে তাকিয়া দেখছি, আমার দিকে দেখে না। হায়রে হানি বিন উররা হযরত ইমাম মুসলিমের হাত ধরে নিলেন, চলেন হুজুর আমার বাড়ি। নিয়ে গেল রাত্রে রাত্রে, আর সুন্দর করে একটা ঘর দিয়ে দিলে, হুজুর এই ঘরে আপনি থাকুন, যা কিছু লাগবে আমি দিয়ে দিব। আর ও হানি বিন উররার যে কটা গোলাম ছিল, গেটের পহরাদারি ছিল, ওরাকে ডেকে বলে দিলে, খবরদার আপনা আপনা মুখে লাগাম দিয়ে দে, তোরা কেউ চর্চা করবে না, কেউ অন্য করি সামনে বলবে না যে আমার বাড়িতে হযরত ইমাম মুসলিম আছে। যদি বুইলা দাও ওইবাদুল্লাহ এসে আটাক করে নিবে, ওইবাদুল্লাহ ধরে নিবে। বলে না, আমরা কি বলবো না। সুরক্ষিত ভাবে বাপু হানি বিন উররা হযরত ইমাম মুসলিমকে রেখে দিলে,
আর উনার দুই বেটা তো কাজী শরীর বাড়িতে আছে। বেরাদার সময় চলে যাচ্ছে, আর কিন্তু খুঁজা পাই না ইয়াজিদ, খুঁজা পাই না ওই বেদুল্লাহ। তখন ইয়াজিদকে বলছে ওই বেদুল্লাহ, কি করি, ইমাম মুসলিমকে খুঁজে পাই না। ভাইরা বাপেরা, তখন একজন লোককে খরিদ করে নিলে ইয়াজিদ। কি বইলা খরিদ করলে? বলে তুমি টুপি লাগাও, নামাজি সাজো, নবীর দিওয়ানা সেজে যাও, ইমাম হুসাইনের আশিক সাইজা যাও, আর কিছুটা টাকা দিচ্ছি নিয়া কুফা মসজিদ চল যাও। মসজিদের কোনাতে বসে বসে কাঁদবে আর তসবিহ গুনবে, বের হবে না। নিশ্চয় কেউ না কেউ তোমাকে বলবে, কে গো তুমি, আজনবী চেহারা। তো তুমি বলবে, আমি মদিনা থেকে এসেছি, ইমাম হুসাইন পাঠিয়েছেন হযরত ইমাম মুসলিমকে কিছুটা খরচ পানি দেওয়ার জন্য। এই যে পটলিতে বাঁধা আছে উনাকে দিব। কয়েকদিন থেকে আমি ঘুরে বেড়াই, কিন্তু হাইরে কুফাওয়ালা কোন জায়গাতে যে ছুপিয়া দিয়েছে, কি শহীদ করে দিয়েছে, কিচ্ছু বুঝতে পারি না। আমি চইলা যাব মদিনা, আর ইমাম হুসেনকে বইলা দিব, নবীর নাতিকে বইলা দিব, জান্নাতি সর্দারকে বইলা দিব, আপনার মুসলিমকে কুফাওয়ালা শহীদ করে দিয়েছে। এইভাবে যখন বলবে, নিশ্চয় কেউ না কেউ তোমাকে বলবে যে না না, শহীদ করিনি, উনি আছে। তখন জানা যাবে জাসুস ইমানকে বিক্রি করে দিয়ে আর কুফা মসজিদ গিয়ে ঠিক বাপু ওই ঠুন ঠুন করে কাঁদছে বেঈমান, আর ডুপ্লিকেট নামাজি তসবিহ গুনছে মসজিদের কোনাতে। হানি বিন উররা উনি বাপু একটু ব্যবসা করতেন, তো এশার নামাজটা কিন্তু উনি লেট করে পড়তে যাইতেন। আর যারা ব্যবসায়িক লোক ওরা কিন্তু এই এশার নামাজটা শেষ করেই পড়তে যায় বেশিরভাগ, তো একটু লেট করে যায়। তো লেট করে মসজিদ নামাজ পড়তে গেলছেন হযরত হানি বিন উররা। তো ঢুকেই দেখছে যে মসজিদের কোনাতে কে যেন কাঁদে। থাক, আগে আমি নামাজটা পড়ে নি। নামাজটা পড়ে তখন ওকে বলছে, এ বন্ধু, তোমাকে চিনতে পারি না, কোথায় বাড়ি, আমাদের মসজিদের কোনাতে বসে কেন কাঁদো? বলে আমি মদিনা থেকে এসেছি। মদিনা থেকে? তো হ্যাঁ, ইমাম হুসেন নবীর কলিজা টুকরা আমাকে পাঠিয়েছে, কারণ ইমাম মুসলিম নবী পাকের নাতির নাইব হয়ে আইছে, ওনাকে কিছুটা খরচ পানি দেওয়ার জন্য আমাকে ইমাম হুসেন পাঠিয়েছেন। কিন্তু হাইরে কুফাওয়ালা কোথায় যে ছুপিয়া দিয়েছে নজরে আসছে না। যাক, আমি চলে যাব ইমাম হুসেনকে বলে দিব, হুজুর আর আপনি মুসলিমের আশা করিয়েন না,
কুফাওয়ালা বড়া বেওয়াফা, আপনার মুসলিমকে কুফাওয়ালা শহীদ করে দিয়েছে। তখন হানি বিন উররা বলে, না না, এভাবে বলিও না, আমরা তো উনারাকে মাননে वाला, আমরা উনার দিওয়ানা। হযরত ইমাম মুসলিম আমার বাড়িতে আছে, দুশ্মনের ভয়ে আমরা চর্চা করিনি, এসো তোমাকে নিয়ে যাচ্ছি। জাসুসকে নিয়ে চলে গেল। বেঈমান জাসুস বাপু গোটা রাত সেবা করলে গো। আর যেমনই ফজরের আজান হয়েছে, জাসুস বলছে, ওগো নবীর ঘরানা, আব আমাকে ছুটি দে, আমি পরিবারওয়ালা ব্যক্তি, দিন বেলাতে যদি কাম কাজ না করি আমার ছেলে মেয়ে খেতে পাবে না, আমাকে ছুটি দেন, আমি চললাম, আবার রাত্রে আসবো। এই বইলা জাসুস চলে আলো। কি বল বাপু, বেলাটা গরমেছে, কিছুটা সূর্য উঠে যে লাল হয়ে উঠে না, ওই রকম হয়েছে। আর ওবায়দুল্লাহর তরফ থেকে দুটা লোক চলে আলো। ও হানি বিন উররা, বাড়িতে আছো কি? হানি বিন উররা কি কিচ্ছু খবর নেই, বাইরে চলে এলো। কে গো? বলে, তোমাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়েছে, তো চলো। যেমনই হানি বিন উররা ওবায়দুল্লাহর গ্রাউন্ডের মধ্যে গেলছে, ওবায়দুল্লাহ বলছে, রশ্মি বের কর। হানি বিন উররাকে খুঁটিতে বেঁধে দে। রশ্মিতে বাঁধছে। হানি বিন উররা বলছে, এমন কেন করছো, তোমার কি ক্ষতি করেছি? ওবায়দুল্লাহ বলছে, ও হানি বিন উররা, আমরা ইমাম মুসলিমকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি তোমার বাড়িতে রেখেছো। যতক্ষণ পর্যন্ত মুসলিমকে আমার হাওয়ালা না করেছে তোমাকে ছাড়া যাবে না। হানি বিন উররা বলে, কে বলল? না তো, কে বললো তোমাকে যে আমার বাড়িতে আমি রেখেছি? তখন ওই জাসুস কাইনা বাপু খাড়ো করে দিলেন। এ হানি বিন উররা, লোকটাকে চিনতে পারছো? তো দেখছে হযরত হানি বিন উররা, ই তো সারা রাত আমার বাড়িতে ছিল, একে তো আমি মসজিদ থেকে নিয়ে গেছিলাম ইমাম হুসাইনের দিওয়ানা মনে করে। হযরত হানি বিন উররা বলছে, হাই বেঈমান, তুই চাঁদ টাকার জন্য ঈমান বেচে দিয়েছি, তুই ঘরানায় রাসূলের সঙ্গে গাদ্দারি করলি। তো জাসুস বলছে যে আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না। এই খবর এক কান দোকান হতে হতে হযরত ইমাম মুসলিম শুনতে পাইলেন যে হানি বিন উররাকে বেঁধে দিয়েছে ওবায়দুল্লাহ। ইনি তখন নিজ ইচ্ছাতে হানি বিন উররার বাড়ি ছেড়ে দিলেন, যে আমার জন্য হানি বিন উররা কেন কষ্ট করে। বাড়ি ছেড়ে দিলেন, সারা সারা রাত আর দিন বিনা দানা পানিতে ঘুরে বেড়ান, কিন্তু কুফাওয়ালা জাগা দেয় না। লিখছে কিতাবে, উপরা উপরি যখন কয়েকদিন দানা পানিতে কেটে গিয়েছে, অনেকটা রাত হয়েছে, আর কিন্তু চলতে পারেন না। বারবার যেন ছেলেরা মনে হয়
আমার দুই লাল কিছু খেতে পেল কিনা। আচানক দেখছেন একজন মা পানির কলস নিয়ে কোমরে করে কিন্তু বাড়ি যাচ্ছে অনেকটা রাত্রে। হাজরাতে মা মুসলিম সামনে দাঁড়াইলো, বেটি একটু দাঁড়া, মা গো আপনার পানির কলসি থেকে একটু পানি দিবেন কি? মেয়েটা বলছে, হুজুর ক্ষমা করে দেন, পানি যদি আপনাকে দিয়ে দিই আর ওই বেতুল্লাহ জানতে পারে, আমার বাচ্চা বাচ্চি সকলকে মেরে দিবে, আমার পরিবার নষ্ট করে দিবে ওই বেতুল্লাহ। হাইরে ইমাম মুসলিম তবুও মুস্কি মেরা হাসছেন আর বলছেন, মা জান চলে যা, বুঝতে পারছি আমার কিসমতে পানি নাই। ওই মা কিন্তু পানির কলসি লিয়া চলে গেল। কিন্তু আপনারাই বলুন ভাইয়েরা, বাপেরা, মা বোনেরা, কয়েকদিন থেকে লাগাতার পেটে যদি দানা পানি না যায় শরীরের শক্তি কমবে কিনা? সারা রাত এইটা বাড়ির দিকে দেখছেন, এদিককার বাড়ির দিকে দেখছেন, কেউ যদি আমাকে দেখে দরওয়াজা খুলে দেয়, কেউ যদি আমাকে ইশারা করে ডাকে, সারা কুফা দরওয়াজা বন্ধ। বলুন আপনার সুন্দরপুরে এবার দিয়ে আমার 3 বছর হচ্ছে, প্রায় ছেলেরা আমাকে চিনেছে, আমিও প্রায় ছেলেকে চিনেছি। পার্শ্বে বসে কথা বলছে, সম্মান সহ যা কিছু পারছে খাওয়াচ্ছে। আর হঠাৎ যদি একদিন রাত্রে আমি না খেয়ে আসি আর গোটা সুন্দরপুর যদি আমাকে দেখে দরওয়াজা বন্ধ করে নেয়, তো দিল ফাটবে কিনা বলুন? যে আমি কি অন্যায় করেছি? আমাকে তো সবাই চিনে। আজকে আমার এক ঢোক পানির দরকার, তো সুন্দরপুরওয়ালা মুখ ফিরিয়ে নিলে। হযরত ইমাম মুসলিম গোটা কুফার বাড়ি বাড়ি দেখছে, কেউ বাপু দরওয়াজা খোলে না। উনি ভেবে নিলেন আর আমার কোনো রাস্তা নাই, যত দূর পারি হেঁটে হেঁটে যাব, কমপক্ষে আমার ছেলেদের পর্যন্ত যা, একবার কলেজার টুকরা রাখে দেখি। এই চিন্তা ভাবনা করে বাপ হযরত ইমাম মুসলিম যাচ্ছেন। তো অত রাইতে বাপু একটা বাড়ির দরওয়াজা খোলা আছে আর একটি আলো দরওয়াজাতে জ্বলে। অত বড় কুফা, সবারই দরওয়াজা বন্ধ, একটাই বাড়ির দরওয়াজা খোলা আর একটি আলো জ্বলছে। ইনি এক পা দুপা করে ওই বাড়িটা গেলেন, দেখছে বাড়ির ভিতরে কোনো লোক নজরে আসছে না। উনি কিন্তু দরওয়াজাতে হিলান লাগিয়ে আর দাঁড়িয়ে গেলেন। আস্তে আস্তে কিন্তু উনি পয়সা গেলেন, যেমনই বসেছেন হঠাৎ করে বাড়ির ভিতর থেকে একজন মা বেরিয়ে আসলে। যেমনই বেরিয়ে এসছেন দেখছেন একজন উনার দরওয়াজাতে বসে আছে। ওই মা বলছে, বাপু তুমি কে?
এত রাত্রে আমার দরওয়াজাতে কেন? হযরত ইমাম মুসলিম বলছেন, মা আমি হচ্ছি ইমাম মুসলিম। তবে বাপু তুমি নবীর ঘরানা, তো আমার দরওয়াজাতে উঠো বেটা, উঠো, ভিতরে এসো। ওই মা বাপু ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়া ভিতরে নিয়ে গেল। চোখ মুখ শুকিয়ে আছে, দানা পানি পেটে নাই। হাইরে মা, চট করে বাপু প্লেটে কিছুটা খাবার নিয়ে আসলে, ধন আমার খেয়ে নাও, খাও বাপু খেয়ে নাও। প্লেট খানাকে নিলেন, খাবার দিকে তাকিয়া তাকিয়া দেখছেন কিন্তু মুখে দেয় না। ওই মা বলছে, বেটারে একটু যদি তোমাকে সন্তুষ্ট করতে পারি, দয়ার নবী আমার প্রতি সন্তুষ্ট হবে, একটু কিছু খাও। হযরত ইমাম মুসলিম বলে, ও মা সত্য কথা বলুন, এত বড় কুফা, প্রত্যেক দরওয়াজা বন্ধ, আপনার দরওয়াজা কেন খোলা? ওই মা বলছে, বাপুরে তুমি যেমন কোন মায়ের বেটা, আমিও একজন মা, আমার একটি ছেলে আছে ধন, যে ওয়াপরের ফ্যাক্টরিতে কাজ করতে যায়। কোন রাত্রে একটাতে বাড়ি আসে, কোন রাত্রে দুটাই বাড়ি আসে। বাপুরে আমি যে মা, আমাকে ঘুম হয় না, ছেলের জন্য বিছানা করে রেখেছি, খাবার বানিয়ে রেখেছি, বেটা আমার বাড়ি আসবে, ছেলেকে দুটি দানা খাওয়াবো, বেটা আমার ঘুমাবে, তবে আমি ঘুমাবো। আমি যে ছেলেকে মানুষ করেছি, যেমনই বলেছে এই শব্দটি, হযরত ইমাম মুসলিম বাচ্চা ছেলের মতো ফুটে ফুটে কাঁদতে লাগলেন। ওই মা বলে, বেটা কি হলো তোমাকে বলো, কেন তুমি ফুটে ফুটে কাঁদতে লাগলে? হযরত ইমাম মুসলিম বলে, মা আপনি মা বেঁচে আছেন, ভুলে তো আপনার ছেলেদের অপেক্ষা করছেন, আপনি আপনার পেট আসবে তো আপনি খিলাবেন, বিছানা করেছেন। মা গো, আমারও দুই বেটা আছে মা, যারা ছোট্টবেলায় আমার স্ত্রী রেখে ইন্তিকাল করেছে। এই কুফাওয়ালার জুলুমে আমার দুই ছেলেকে আমি কাজী শরীর বাড়তে রেখেছি মা। আমার ছেলেদের কি হচ্ছে, কিছু খেতে পাচ্ছে কিনা মা গো, যেন খুব মনে হয় ছেলেদের মা ও ওদের কাছে নাই, আমি ওদের বাবা ওদের কাছে নাই, জানি না কত কাঁদে মা, আমি খেতে পারবো না, জান জান নিয়া যান, আল্লাহ আমাকে সবর দিবে। এত চেষ্টা করলে ওই মা হযরত ইমাম মুসলিম খেতে পারলো না। আর সত্যি বাপু, ছেলেরা তো বড় নাই, ছোট, আর অপরের বাড়িতে রেখে এসছে, বাপের তো চিন্তা হবেই, বাপ তো চিন্তা করবেই। ঠিক হযরত ইমাম মুসলিমকে একটা ঘর দিলে, ধন এখানে আরাম করো। হযরত ইমাম মুসলিম বিছানাতে গেলেন, আর কিছুক্ষণ পরই
ওই মায়ের বেটা কাজ করে বাড়ি ফিরল। ওই বৃদ্ধা মায়ের বেটা বলছে, কি খবর মা? এটা ঘরে কে আছে বেটি? দরওয়াজা খোলা কেন? ওই মা তার বেটার হাত ধইরা বলছে, বাপুরে করির সামনে বলিস না বেটা, নবী পাকের ঘরানা হযরত ইমাম মুসলিম আছে। বাপুরে ওর দু বেটাকে খুব দেখতে চাইছে। এমনি তো দেখবেন কোন ইয়াতিম দুঃখী আমি তো সইতে পারি না। আমার চোখের সামনে যদি কোনো ইয়াতিম কোন দোকানের সামনে দাঁড়িয়ে থাকছে বাচ্চা আর একটা চকলেটের জন্য, তো বাপু চট করে আমার মনে হয়ে যাচ্ছে যে আল্লাহ তোর হাজার শুকরিয়া, আল্লাহ তোর হাজার শুকরিয়া যে তুই সুলতান মৌলভীকে বাঁচিয়ে রেখেছিস। তো আমারও বেটা হয়তো এরকম করির দোকানের আগা দিয়ে একটা চকলেটের জন্য দাঁড়িয়ে থাকত। আল্লাহ তোর হাজার শুকরিয়া যে আমি এখন হায়াতে আছি। ভাইয়েরা, বন্ধুগণেরা আমার, মা হারা সন্তান, বাপকে দেখতে পাই না। বন্ধুগণ, ওই বৃদ্ধা মায়ের বেটা হযরত ইমাম মুসলিমের ঘরে গেলেন, গিয়া বলছে, হুজুর চিন্তা করিয়েন না, আপনার ছেলেকে আনতে যাচ্ছি, এই না আপনাকে দেখিয়ে তারপরে রেখে আসবো আমি। বইলা ওই মায়ের বেটা বেরিয়ে গেল। বন্ধুগণ, রাত শেষ হইতে লাগলো, ওই মায়ের বেটা বাড়ি ফিরে না। আব যেন ফজরের আজান হয়ে যাবে, তবুও বাড়ি ফিরে না। হাইরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, মা আপনার বাড়িতে কোনো তলোয়ার আছে কিনা? ওই মা বলছে, তলোয়ার কি করবে বেটা? বলে আপনি দেন। তলোয়ার এনে দিলে, মা গো আপনার বাড়ির পিছন দিকের দরওয়াজা ভিতর থেকে বন্ধ করে দেন। ঠিক আছে বেটা, বন্ধ করে দিছি। আর যেটা মেন গেট, ওই মেন গেটে হযরত ইমাম মুসলিম তলোয়ার নিয়ে বসে গেলেন। ওই মা বলছে, আমি কিচ্ছু বুঝতে পারি না। হযরত ইমাম মুসলিম বলছে, লাডলি বেটি শুনো, ছেলে তুমি জন্ম দিয়েছ, কিন্তু তোমার ছেলের চেহারা পড়তে পারোনি। তোমার বেটা আমার দুই ছেলেকে আনতে যায়নি, দুশ্মন ওই বায়তুল্লাহকে খবর দিতে গিয়েছে, লোক আনতে গিয়েছে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। ওই মা তখন বলে, ওগো নবীর ঘরানা, যেটা বললেন যদি সত্য হয়ে থাকে, আমার বেটা যদি দুশ্মনেরাকে আনতে যাই আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য, আমি জন্ম দিয়েছি, গর্ভে রেখেছি, আমি আদেশ করছি, লাডলা দুলারা ও গোয়ালে রাসূল, তোমার তলোয়ারে যেন আমার বেটার গলা কেটে যায়। কারণ যে বেটা নবীর আলকে চিনে না, নবীর আওলাদের মান সম্মান করে না, ইজ্জত করে না, ওই সব বেটা আমি চাই না। ওই ধারণার ছেলে আমার প্রয়োজন নাই।
যদি দুশ্মনকে নিয়ে আসে আমার ছেলেকে কেটে দিও। ওই মাই বলছে। যেমনই সকাল হল, সুবহানাল্লাহ, একজন দুইজন না, কতজনকে নিয়ে আসছে ওই বৃদ্ধা মায়ের বেটা? 300 জন। বিরাট কাফেলা সাজিয়ে 300 জনকে নিয়ে আসলো। হযরত ইমাম মুসলিম বলেন, মা, এই যে দেখেন আপনার ছেলের কর্তব্য, কত জনকে নিয়ে আসছে আমাকে ধরার জন্য। কিতাব লেখক লিখছেন, হযরত ইমাম মুসলিম তনহে তনহা আকাই তলোয়ার নিয়ে দুশ্মনের সঙ্গে লড়াই করলেন। স্পষ্ট তারিখী কিতাবে লিখছে 150 জন হযরত ইমাম মুসলিমের তলোয়ারে কাটা গেল, বাকি থাকলো মাত্র 150 জন। 150 জন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আলোচনা করছে যে নবীর আওলাদকে সহজে পারা যাবে না। কেউ আর সামনে আসতে চায় না। এদিকে হযরত ইমাম মুসলিমের গলা শুকিয়ে যায়। ইশারা করছেন, মা, এক গিলাস পানি দিবেন কি? আমার গলা শুকিয়ে যায়। ওই বৃদ্ধা মা চট করে এক গিলাস পানি নিয়ে আসলেন। আইনা দিচ্ছেন, বাপুরে, এই যে গিলাসে পানি, তুমি পান করো। আবার আমি পানি আনতে যাচ্ছি, ফের মা পানি আনতে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির গিলাস হাতে নিয়ে পানির দিকে দেখছেন, আর চট করে বন্ধু মুহাম্মদ আর ইব্রাহিম ওর কচি কচি 2 বাচ্চার ছবি যেন সামনে ভাইসা উঠলো। উনি দেখতে পাইছেন যেন কাজী শরীর বাড়ির বারান্দাতে দোনো কচি বাচ্চা বাঁশের খুঁটি ধরে রাস্তার দিকে তাকিয়ে দেখাচ্ছেন। স্পষ্ট ইমাম মুসলিম দেখতে পাচ্ছেন, হায় রে বাপ, ছেলেদের কিচ্ছু খাওয়াতে পারেনি, আর চেহারা সামনে বাপ চোখ দুটি বন্ধ করে নিলে যেমনই চোখ বন্ধ করেছেন আয়নার মতো ছেলেদের দেখতে পাচ্ছে। দুশ্মনেরা বলে, চোখ বন্ধ করে দিয়েছে, পিছন থেকে চলে যাও, তলোয়ার মেরে দাও। এইবার যদি চোখ খুলে দেয় তো আমরা কেউ পারবো না। চোখ বন্ধ করেছে। বেঈমানেরা, দুশ্মনেরা পিছন থেকে এসে যেমনই তলোয়ার মেরেছে, উনি গিলাস নিয়েই আছেন, আর তলোয়ার বন্ধু এমন ভাবে মারলে ওপর কাঠোট কেটে পানির গ্লাসে পড়লো। পূর্ণ পানি গিলাসে, টোটাল পানি রক্তে রক্তিত লাল হয়ে যায়। এবার উনি চোখ খুলে দেখছেন গিলাসে রক্ত। হযরত ইমাম মুসলিম এইভাবে গিলাসকে উল্টাইছেন, আর যেমন রক্ত বেরিয়ে যাচ্ছেন উনি বলছেন, আল্লাহ, আমার 100 বার কুরবানি হোক, 100 বার জন্ম হোক, পরওয়ারদিগারে আলম, যেমন ভাবে আমার রক্ত বেরিয়ে যাচ্ছে, আমার রক্তের বিনিময়ে আমার ছেলেদের মাহারা সন্তানদের কষ্টের বিনিময়ে যারা মায়ের আদর পায়নি আজকে বাপকেও হারাচ্ছে, আমার তামাম দুঃখ জ্বালা রক্তের বিনিময়ে আল্লাহ নবী মুস্তাফার উম্মত আর উম্মতির গুনাহ খাতা মাফ করে দাও। জানো রাসূলুল্লাহর উম্মত উম্মতির গুনাহ মাফ হয়ে যায়
জান্নাতি হয়ে যায়। নবী পাকের উম্মতকে জান্নাতি করাতে গিয়ে যদি মুসলিম 1000 বার জন্ম নেয় আর 1000 বার শহীদ হয় তবু আমি খুশি। বিরাদার, ওই হযরত ইমাম মুসলিমকে ওরা জঞ্জির বেঁধে কুফার বিচে নিয়ে গেল আর तमाम কুফাওয়ালাকে দেখাইছে, যদি ইয়াজিদের কথা না মানো, ওবায়দুল্লাহর কথা না মানো, ইমাম মুসলিমকে শহীদ করছি, তোমাদেরও হালাত এই হবে। স্পষ্ট তারিখি কিতাবে লিখছে कि हानी बिन उर्रा को कुफाते आना হয়েছে আর হযরত ইমাম মুসলিমের সঙ্গে শহীদ যখন করতে যাচ্ছে তো বলছে দুশমনেরা, ও মুসলিম সুযোগ আছে, একবার তুমি ইয়াজিদের সাপোর্ট হয়ে যাও, একবার তুমি ইয়াজিদকে খলিফা মেনে নাও, তো তোমাকে কুফাতে আলিশান বিল্ডিং করে দেবে, আলিশান বিল্ডিং করে দিবে, দৌলতের বোঝা লাগিয়ে দিবে ইয়াজিদ। হযরত ইমাম মুসলিম বলেন, বেঈমান, ঈমান নষ্ট করব না। 100 বার যদি জন্ম হয় আহলে বায়াতের জন্য, 100 বার যদি শহীদ হইতে হয় তবুও মুসলিম শহীদ হবে। দুরাচারীরা এই যে মঞ্জারটা করলো, শহীদ কুফার বিচে, সম্পূর্ণ ঘটনা কাজী শরীফ, যার বাড়িতে হযরত ইমাম মুসলিমের 2 বেটা আছে, ও কিন্তু বাপু দেখছে যে চোখের সামনে হযরত ইমাম মুসলিমকে শহীদ করলে। এ মা বোনেরা একটু শুয়ে শুয়ে ভাইবা দেখিয়ে তো মা, যে আমাদের জন্য নবী আর আলে নবী, নবীর আলো আওলাদ কত দূর করছেন। মায়েরা, উনারা নিজের গোটা গোটা পরিবারকে কুরবান করে দিয়েছেন আর বদলে আমাদের গুনাহ খাতার মাগফিরাত করছেন। বিরাদার, উনাদের মতো আপন দরদি কেউ হতে পারে না। শহীদ হওয়া তো দেখলে ইমাম মুসলিমকে কাজী শরীফ খুবই টেনশনে পড়ে গেল।